হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসির তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেটি সিএইচএসএল এর এক্সামিনেশন নোটিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে লেভেল এক্সামিনেশন রয়েছে 2025, সেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হোক, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের যে সিএইচএসএল এর এক্সামটা শুরু হচ্ছে, সেটা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 23 তারিখ থেকে অ্যান্ড 18 তারিখ পর্যন্ত চলবে জুলাই মাসের। অ্যান্ড লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 18 তারিখে রয়েছে। অ্যান্ড পেমেন্টের যে লাস্ট ডেটটা রয়েছে সেটা পরের দিন, মানে 19 তারিখ পর্যন্ত রয়েছে। বাকি কারেকশন উইন্ডো তোমাদের থাকবে 23 থেকে 24 জুলাই। আর তোমাদের টিয়ার ওয়ানের যে সিবিটি টেস্ট হয়ে থাকবে সেটা 8/9/2025 থেকে 18/9/2025 মধ্যে। অ্যান্ড তোমাদের যে টিয়ার টু যে রয়েছে সিবিটি টেস্ট, তার ক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে তোমাদের যে টিয়ার টু রয়েছে সেই এক্সামটা কন্ডাক্ট করানো হয়ে থাকবে। বাকি টোল ফ্রি নাম্বার তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমাদের কোনো রকমের যদি কোনো কোয়ারি থাকে তারও কিন্তু তোমরা অবশ্যই কানেক্ট করতে পারো। বাকি সমস্ত এলিজিবিলিটি অ্যান্ড কন্ডিশনস গুলো নিচের দিকে দেওয়া রয়েছে, সেগুলো সমস্ত কিছুই আলোচনা করব। তো তোমাদের এখানে যে পে স্কেলটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তার ক্ষেত্রে পে লেভেল 2 রয়েছে 19,900 থেকে 63,200 পর্যন্ত। আর ডেটা এন্ট্রি অপারেটর যেটা রয়েছে তার ক্ষেত্রে পে লেভেল 4 রয়েছে 25,500 অ্যান্ড 81,100 পর্যন্ত। এবং পে লেভেল 5 তোমরা দেখতে পাচ্ছ 29,200 থেকে 92,300 পর্যন্ত রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে 25,500 থেকে 81,100 পর্যন্ত। বাকি ভ্যাকেন্সিস যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই টেন্টেটিভ বাড়া কমাটা হতেই পারে। তো এখানে তোমাদের যে মেনলি বর্তমান সময়ে ভ্যাকেন্সিটা বেরোচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 3131টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বাকি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ssc.gov.in। এই পোর্টালে গিয়েই তোমাদের অ্যাপ্লাই এবং সমস্ত রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে 1/1/2026 অনুযায়ী। তো তোমাদের এখানে সমস্ত কিছু ফিক্সড রয়েছে 1/1/2026 অনুযায়ী। বাকি এখানে তোমাদের রিল্যাক্সেশনস গুলো দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের, ওবিসি 3 বছরের, পিডব্লিউ যারা রয়েছে জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 10, এবং ওবিসি যারা রয়েছে তাদের 13, অ্যান্ড এসসি এসটি 15। তো এইভাবে সমস্ত রিল্যাক্সেশনস গুলো দেওয়া রয়েছে, যেটা সরকারি গাইডলাইন্স অনুযায়ী হয়ে থাকে। এরপরে সমস্ত পজিশনের ক্ষেত্রেই তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা ডিটেলস গুলো বলা রয়েছে, সেটাও 1/1/2026 পর্যন্ত রয়েছে। তো এখানে তোমাদের বলা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে তোমাদের যে সমস্ত মিনিস্ট্রিয়াল পোস্ট গুলো রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 12 স্ট্যান্ডার্ড কোয়ালিফাই হয়ে থাকলেই হয়ে যাবে, কিন্তু এর সঙ্গে তোমাদের অবশ্যই সায়েন্স স্ট্রিমে পাস আউট থাকতে হবে ম্যাথামেটিক্স নিয়ে। আর বাকি যে সমস্ত লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে গ্রেড এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট অ্যান্ড মিনিস্ট্রিয়াল পোস্ট গুলো ছাড়া তাদের ক্ষেত্রে শুধুমাত্র 12 কোয়ালিফিকেশন পড়ে থাকলেই তোমরা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে এলিজিবল। আর এখানে সব থেকে অ্যাডভান্টেজ বিষয় হচ্ছে এখানে বলা রয়েছে যারা অ্যাপিয়ার রয়েছে 12 স্ট্যান্ডার্ডে, মানে এখনো পর্যন্ত এইচএস কোয়ালিফাই করেনি, তারা কিন্তু অবশ্যই এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছে। আর তোমাদের অবশ্যই এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের যে কাট অফ ডেটটা রয়েছে লাস্ট 1/1/2026 রয়েছে। তো এর আগেই তোমাদের কিন্তু অবশ্যই 12 স্ট্যান্ডার্ড কোয়ালিফাই হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছে। এরপরে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে, মানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, তো সমস্ত কিছু এখানে ডিটেলস গুলো বলা রয়েছে। যারা যারা ফ্রেশ রয়েছে, মানে যারা প্রথম অ্যাপ্লাই করছো, তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এসএসসির, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সমস্ত গাইডলাইন্স অ্যান্ড ডিটেলস গুলো পড়ে নিতে পারো। এখানে ফার্স্ট তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো এখানে তোমাদের অনেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। সেগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি দেখে অথবা সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাইটি করে আসতে পারো যারা যারা এলিজিবল রয়েছে। বাকি এখানে তোমাদের সমস্ত গাইডলাইন্স গুলো অবশ্যই দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন গুলো তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারো। আর অবশ্যই এই অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে, সেটা 100 টাকা রয়েছে। আর অবশ্যই ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে আর যারা বিলং করছে এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট অ্যান্ড এক্স সার্ভিসম্যান, তাদের এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। বাকি অনলাইন মাধ্যমে তোমরা সমস্ত পেমেন্টই করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ নেট ব্যাংকিং, ভীম ইউপিআই, বাকি ভিসা অ্যান্ড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত মাধ্যমে তোমরা পেমেন্টই করতে পারবে। লাস্ট ডেট পেমেন্ট রয়েছে 19/7/2025। তো এই ডেটটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এরপর এখানে সেন্টারের সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশ কয়েকটি তোমরা এক্সাম লোকেশন দেখতে পেয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুর্গাপুর, বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি অ্যান্ড আসানসোল, এই সমস্ত এক্সাম সেন্টার গুলো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পেয়ে যাচ্ছি। বাকি নিয়ার বাই ওয়েস্ট বেঙ্গল যারা দেখতে যাও তারাও কিন্তু এখানে সমস্ত ডিটেলস গুলো পেয়ে যাবে। বাকি তোমাদের যে অফিস অ্যাড্রেসটা রয়েছে রিজন ওয়াইজ, সেগুলো এখানে ডিটেলস গুলো দেওয়া রয়েছে। তো এখানে সিলেকশনের যে স্কিম রয়েছে, মানে এক্সামিনেশনের, সেটা তোমরা দেখতে পাবে সিবিটি টেস্ট অ্যান্ড তোমাদের এখানে দুটি টিয়ার হয়ে থাকবে, টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2। তো টিয়ার 1 কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমরা টিয়ার 2 তে বুঝতে পারবে। তারপরে তোমাদের অবশ্যই স্কিল টেস্ট করা হয়ে থাকবে। তো সমস্ত ডিটেলস গুলো নিচে দেওয়া রয়েছে। মানে তোমাদের সাবজেক্ট অ্যান্ড
নাম্বার অফ ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড তোমাদের এই সমস্ত ডিউরেশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। সমস্ত কিছুই ডিটেলস গুলো এখানে দেওয়া রয়েছে। অ্যান্ড টিয়ার 2 ক্ষেত্রেও যে সমস্ত সিলেবাস অ্যান্ড সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। ভিডিওটি পজ করে অথবা নোটিফিকেশনটি অবশ্যই একবার আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা ভেরিফাই করে নিতে পারো। তো এখানে তোমাদের টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2 কোয়ালিফাই করার পরেই তোমরা স্কিল টেস্টের জন্য বসতে পারবে। এখানে অবশ্যই প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু স্কিলটা টেস্ট করার জন্য বসতে হবে। তো এখানে তোমাদের যে পার্ট 1 এ রয়েছে মানে ডেটা এন্ট্রি অপারেটর, মিনিস্ট্রিয়াল পোস্ট অ্যান্ড ডিপার্টমেন্টাল পোস্ট, তাদের ক্ষেত্রে কি ডিপ্রেশন এখানে দেওয়া রয়েছে 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার রয়েছে। বাকি পার্ট বির ক্ষেত্রে তোমাদের যে এক্সক্যাপ ডিপার্টমেন্ট অ্যান্ড মিনিস্ট্রিয়াল পোস্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার এখানে কম্পিউটার টাইপিং থাকতে হবে। বাকি যে পোস্ট রয়েছে পার্ট সির ক্ষেত্রে এলডিসি অ্যান্ড জেএসএ, তো তাদের ক্ষেত্রে এখানে তোমাদের হিন্দি অ্যান্ড ইংলিশে টাইপিং করতে হবে। এখানে তোমার যে টাইপিং স্পিডটা রয়েছে সেটা দেওয়া রয়েছে 35টি ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংরেজির ক্ষেত্রে, অ্যান্ড হিন্দির ক্ষেত্রে 30টি ওয়ার্ড পার মিনিট রয়েছে। অ্যান্ড কি ডিপ্রেশন এখানে তোমাদের 10,500 রয়েছে। টিয়ার 1 এবং টিয়ার 2 ক্লিয়ার পর কিন্তু তোমাদের অবশ্যই স্কিল টেস্ট ক্লিয়ার করতে হবে, তারপরেই তোমাদের সিলেকশনটি হয়ে থাকবে। বাকি মেডিকেল অ্যান্ড ফিটনেস চেক সবকিছুই হয়ে থাকবে। এখানে সমস্ত কিছুই ডিটেলস গুলো বলা রয়েছে। তো যাই হোক, এখানে আরো ডিটেলস অ্যান্ড ইনস্ট্রাকশন গুলো নিচের দিকে তোমরা দেখতে পেয়ে যাবে। সমস্ত নোটিফিকেশনটি ডিটেল বাই ডিটেল তোমরা দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আবারও বলবো টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার ডাউনলোড করে নিয়ে তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। বাকি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।